আরে তুই কি পাষাণ? তোর মন বলে কিচ্ছু নেই? যে মেয়েটা নিজের জীবন বাজি রেখে তোকে বাঁচালো, নিজে পুড়লো, তার কাছে একবারের জন্য গেলি না? একবার তার মাথায় হাত বুলিয়ে বললি না যে তুই যা করেছিস আমার মা থাকলেও তাই করতো? আমি না হয়তো সৎ মা, দুবেলা কথা শোনাচ্ছিস, কিন্তু ও তো তোর মায়ের থেকেও বড় কাজ করে দিয়ে গেল। দ্বিতীয়বার তোকে জন্ম দিয়ে গেল, এক অর্থে ও তোর মা। আর তোর মেয়ে ওইখানে বসে বসে বলছে ওকে খয়রাতি হাসপাতালে দিতে। রায়বাড়ির বউ যাবে খয়রাতি হাসপাতালে? হ্যাঁ, এ কথা বলার অধিকার তুই তোর মেয়েকে দিয়েছিস? কিরে, এখনো চুপ করে থাকবি? তোর মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব থেকে থাকে তাহলে যা, মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চা, তাতে যদি তোর প্রায়শ্চিত্ত হয়। বিন্দুবাসিনী দেবী, ইনজুরিটা আমি আপাতত ড্রেসিং করে দিয়ে গেলাম, ইঞ্জেকশনটাও দিয়ে গেলাম, আর কিছু মেডিসিনও আমি লিখে দিয়ে গেলাম। কিন্তু ওনাকে রোজ ড্রেসিং করাতে হবে। আমি পারবো না ড্রেসিং করাতে। আমারও অভ্যেস আছে, আমিও করতে পারি। না, এটা একটা ক্রিটিক্যাল কেস। আমি আমার চেম্বার থেকে একটা লোক পাঠিয়ে দেবো, আমার একজন ফিমেল অ্যাসিস্ট্যান্ট আছে, উনি এসে রোজ ড্রেসিং করিয়ে দেবেন। খুব ব্রেভ লেডি তুমি, খুব সাহসী মেয়ে। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কারুর প্রাণ বাঁচানো আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। চলি। ডক্টর কেমন দেখলেন? ভয়ের কিছু নেই, একদম ঠিক আছে, সাহসী মেয়ে। তা মেয়েটি কে? এই বাড়ির কেউ হয় নাকি? না না ডাক্তারবাবু, ও এই বাড়ির মানে ও আমার স্ত্রী। ও তাই নাকি? আপনার স্ত্রী? লাকি চ্যাম্প, খুব ভালো বউ পেয়েছেন। আচ্ছা চলি। ডক্টর, যিনি ড্রেসিং করতে আসবেন ওনার চার্জ? 500 রুপিস পার ডে। আসবেন, ড্রেসিং করে দেবেন, টানা 15 দিন করতে হবে। হ্যাঁ, তবে দেখবেন যেন হাত না নাড়ায়, শোল্ডারে যাতে কোনো চাপ না পড়ে। চল। টাকা দিয়ে 15 দিন ড্রেসিং, মানে টোটাল 7,500। 7,500 টাকা। কি হয়েছে রে? হ্যাঁ, কি এত এসব করছিস? না মানে মা টাকা লাগবে তো। যমুনা ঢাক বাজিয়ে যে টাকাটা পেয়েছিল সেটা তো ডক্টরের ভিজিটে চলে গেছে। যমুনার চিকিৎসার জন্য তো টাকা লাগবে। টাকা আমি দেব। তুমি? হ্যাঁ, আমি টাকা দেব। কত টাকা লাগবে তোমার? দরকার হলে কোনো হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারো, বা হসপিটালে রেখেও ট্রিটমেন্ট করাতে পারো। ও আমার জীবন বাঁচিয়েছে, তার তো একটা দাম রয়েছে। তার জন্য যা লাগবে
1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ সব টাকা খরচ করবে কেদার রায়। আমি আজই রাসবেরি বাবুকে বলে দিচ্ছি, কেদার রায় জীবন বাঁচিয়েছিস, তোকে তো পুরস্কৃত করা উচিত। আপনার জীবনের দাম এত কম আমি জানতাম না তো। মাত্র 10 লক্ষ টাকা। কিন্তু আমার কাছে আপনার জীবনের দাম যে অমূল্য বাবা, কারণ আপনি আমার স্বামীর বাবা, আমার শাশুড়ি মায়ের স্বামী আপনি, আমার বড় মায়ের ছেলে। ওদের কাছে নিজের থেকেও আপনার জীবনের দাম অনেক বেশি। এমনকি আমার জীবনের থেকেও আপনার জীবনের দাম বেশি, অনেক বেশি। আপনি এই সামান্য 10 লক্ষ টাকা দাম হাঁকিয়ে নিজের জীবনকে এত সস্তা করে দেবেন না। বড্ড সস্তা লাগলো। আর রইল বাকি টাকার কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দান নেই না, আমি নিজের টাকা নিজে ঠিক উপার্জন করে নেব। কোত্থেকে উপার্জন করবি তুই? কোত্থেকে উপার্জন করবি? দুর্গাপুজো চলে গেছে, কালী পুজো শেষ হয়ে গেছে, কোথায় ঢাক বাজাবি বল? একটা প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা ঢাকের? হ্যাঁ, ঢাকের লড়াই আছে, বড় প্রতিযোগিতা। আমাকে ছোট পিসিমণি বলেছিলেন। হ্যাঁ বর্দা, আমি বলেছিলাম যমুনাকে। আসলে দীপাবলি উপলক্ষে একটা বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন জেলা থেকে ঢাকিরা আসবেন, তারা ঢাক বাজাবেন। আর যে জয়ী হবে তার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। সেখানে যমুনা ঢাক বাজাবে? যমুনা, তুই কি বলছিস? এই অবস্থায় তুই ঢাক বাজাবি? হ্যাঁ বড় মা, ঢাক বাজাতে পারলে ভালো পুরস্কার পাবো গো। আমাকে যে ঢাক বাজাতেই হবে বড় মা, আমাকে যে জিততেই হবে, আয় করতে হবে বড় মা। আর তার জন্য তোমার আশীর্বাদ বড় প্রয়োজন গো। এই জীবনে চলার পথে বা যে কোনো কাজে আমাদের গুরুজনদের, অভিভাবকদের শিক্ষাদান, পরামর্শ, আশীর্বাদ, এগুলো যে অমূল্য বড় মা। তারাই যে আমাদের পথ দেখায়। যেন বড় মা, আমি টিভিতে দেখেছি কত প্রতিভা, তাদের লড়াই, তাদের খ্যাতি, আর তাদের সুযোগ করে দেয় জি বাংলা সারেগামাপা। তাদের গানের লড়াই হবে, গানের প্রতিযোগিতা, বড় প্রতিযোগিতা। সেখানে থাকবে গুরু শিষ্য পরম্পরা। গুরুর আসনে থাকবে বাংলার বড় বড় গায়ক গায়িকারা। আর শিষ্যরা সব আমার মতো। তাদের চোখে কত স্বপ্ন। জিতবে তারা। 26শে সেপ্টেম্বর থেকে রাত 9:30টায় শুরু হবে। আর
আমিও তৈরি হচ্ছি আমার লড়াই লড়ার জন্য, ঢাকের লড়াই। আর ওই ঢাকের লড়াইয়ে আমায় জিততেই হবে। আর ততক্ষণ পর্যন্ত আমি না এই বাড়ির টাকায় খাবো, আর না আমার স্বামীকে স্পর্শ করবো। দাঁড়া, বাড়ির বউ হয়ে তুই ঢাকের লড়াই লড়বি? কেন? বাড়ির ছেলে মেয়ে বউরাও তো লড়াই করছে। একটু আগে বললাম না, কত ছেলে মেয়েরা লড়াই করতে আসছে এক বিশাল মঞ্চে। কত প্রতিভাবান গায়ক গায়িকা লড়াই করবে সেখানে, আর সেই লড়াই সারা বাংলা দেখবে। আমিও লড়াই করব, অর্থ উপার্জনের জন্য আমিও লড়াই করব। আর যতদিন যমুনার হাতে কাঠি আছে ততদিন আপনার দানের প্রয়োজন পড়বে না বাবা। দাদা দেখলে দেখলে তুমি ও কিরম তোমাকে রিফিউজ করলো, কত বড় সাহস ওর। ও কি ভেবেছে ও ঢাকের কম্পিটিশনে যাবে আর সেই কম্পিটিশন থেকে জিতে চলে আসবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দাদা, আমি তোমাকে বলছি। ও এই বাড়িতে তোমার সামনে নাকে খত দিয়ে হাত পেতে ভিক্ষে চাইবে, আর তা না হলে আমার নামও রাগিনী নয়। ওই তো বাজায় ঢাক, তার আবার এত আওয়াজ। আমি ঢাকি, আমি গর্বিত যে আমি ঢাকি। ঢাক আমার অহংকার। আমি একজন শিল্পী, গুণী তবলা বাদক, সেতার বাদক, সরোদ বাদক, বেহালা বাদক, তাদের অনুষ্ঠান দেখতে তো আপনারা টিকিট কেটে ভিড় করেন। ঢাকের বেলায় এত অবহেলা। আপনারাই তো আবার প্যান্ডেলে প্যান্ডেলে যান বিনা পয়সায় ঢাকের বাদ্যি শুনতে। একটা কথা মাথায় রাখবেন, এই শিল্পকে আমি একদিন জগৎখ্যাত করব। আর ঢাকের লড়াইতে আমি জিতব। তা না হলে আমিও গোপীনাথ পালের ছাত্রী নই, আর গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি নই। বিষ নেই তার কুলোপনা চক্কর। হ্যাঁ, ঢাক বাজানো নাকি আবার একটা শিল্প। কোনোদিন জিতবে না, কোনোদিন জিতবে না। চুপ করো বড় পিসি, এভাবে বলো না প্লিজ। হারা জেতার প্রশ্ন আসছে পরে, অতটা পুড়ে গেছে। আর এই অবস্থায় ও ঢাক বাজাবে? ডক্টর অলরেডি বলেছে ওর রেস্ট নেওয়ার দরকার। আর তোমরা না, যমুনা, মিস্টার কেদার রায়, এই প্রথমবার আমার এক ফোঁটাও অফসোস হচ্ছে না যে আমি আপনার সঙ্গে এক ছাদের নিচে থাকছি না। একটু অফসোস হচ্ছে না। আর রাগিনী,
রুচি দেখলে না আমার আমার ঘেন্না করে, করুণা হয়, করুণা। কেদার, আমি ভেবেছিলাম তুই বোধহয় মেয়েটাকে ভালোবেসে বাড়ির বউ বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যে এখানে তোর জীবনের দাম হাঁকাতে এসেছিস সেটা আমি বুঝতে পারিনি। সত্যি তুই যেমন নির্বোধ আর একগুঁয়ে ছিলিস ঠিক তেমনি আছিস। দাদা, দাদা কিছু একটা করো। ও যেন ঢাক বাজানোর প্রতিযোগিতায় যেতে না পারে, ও যেন জিততে না পারে। দাদা তোমার কিন্তু মুখ পুড়বে, আবার আবার তুমি সবার সামনে ছোট হবে। দাদা তুমি প্লিজ কিছু একটা করো। ওকে আমি জিততে দেব না। কিছুতেই না। ও আমার জীবন বাঁচিয়েছে, তার তো একটা দাম রয়েছে। তার জন্য যা লাগবে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ সব টাকা খরচ করবে কেদার রায়। আমি আজই রাসবেড়ি বাবুকে বলে দিচ্ছি, কেদার রায় জীবন বাঁচিয়েছিস, তোকে তো পুরস্কৃত করা উচিত। I'm sorry, যমুনা। আমি আমার বাবার তরফ থেকে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যমুনা। হেমা, এ আপনি কি বলছেন? আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি যে সম্মান আমাকে দিয়েছেন, আমাদের সমাজে তো সেই সম্মান কেউ পায় না। সবাই আমাদের অবহেলা করে, আমাদের ছোট করে, আমাদের দেখে হাসে, ঠাট্টা করে, তামাশা করে। কিন্তু আপনি যেটা আমাকে দিয়েছেন সেটা তো প্রত্যেকটা মেয়ের জীবনের স্বপ্ন। প্রত্যেকটা মেয়ে তো সেটাই চায় ছোটমাত্রা বাবু। কি? ভালোবাসা। ভালোবেসেছেন আপনি আমাকে, আপনি ভালোবেসেছেন। যদি বোঝোই যে ভালোবাসি তাহলে আমি তোমাকে কেয়ারও করি, বলো যমুনা। যমুনা, একবার আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। তুমি এই অবস্থায় ঢাক বাজিও না প্লিজ। যমুনা, তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। ডক্টর বলে গেছেন তোমাকে রোজ ড্রেসিং করতে হবে, নয়তো তোমার শোল্ডারে চাপ পড়তে পারে। যমুনা, তোমার ক্ষতি হতে পারে। যমুনা প্লিজ ঢাক বাজিও না। যমুনা, ঢাক বাজিও না। ঢাক বাজাবে। তুমি এসব কি? ছোটবেলায় মা ঠাকুমার কাছে শুনেছিলাম মেয়েদের প্রাণ নাকি কই মাছের জাল, সহজে মরবে না। না যমুনা, সকলের সামনে দাঁড়িয়ে বড় মুখ করে যে কথা দিয়ে এসেছিস, ঢাকের লড়াইয়ে তোকে জিততে হবে। আর শুধু ঢাকের লড়াই না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোকে জিততে হবে। তোকে প্রমাণ করতে হবে যে গরিবের ঘরে জন্মালেই সে ছোট হয় না, তাকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী বলে ভাবা যায় না। আমিও তো খান সাহেবের ছাত্রী ছিলাম, অনেকদিন তবলা ধরিনি,
আজ তবলা ধরব, আর তুই ঢাক ধরবি, যুগলবন্দি করবি। কিন্তু ঠাম্মি ওর লাগবে। লাগুক, লাগতে লাগতে ব্যথা ঠিক সহ্য হয়ে যাবে। আমি এত বছর ধরে ব্যথা বয়ে বেড়াচ্ছি। আমার স্বপ্ন ছিল আমি তবলিয়া হব। মেয়ে মানুষ বলে আমাকে বাজাতে দেয়নি। এ পরিবারের সবাই আমার উপর অত্যাচার করেছে। আমার যা স্বপ্ন আজ যমুনার মধ্যে দিয়ে পূরণ হবে। আয় আয় মা আমার সঙ্গে। আসছে বড় মা। আয়। ঠাম্মি তুমি, যমুনা তুমি কি কি আপনি আছেন তো আমার পাশে? আপনি সরে যাবেন না তো?